আসসালামু আলাইকুম। আমি বখতের গেলিম। আপনি চাইলেই এখন থেকে ঠিক এইরকম যেরকমটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ফটো কিন্তু আপনি চাইলেই বানিয়ে নিতে পারবেন। সো এটা কিন্তু আমি মূলত বানিয়েছিলাম একটা শর্ট ভিডিও থাম্বনেলের জন্য। সো আপনি চাইলে আপনার স্ট্যাটাসের জন্য এরকম ফটো বানাতে পারবেন। সো আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো। মূল ভিডিওটি শুরু করার আগে বলবো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। সো লেটস বিগিন টুডেজ ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাজে। সো আপনাকে এরকম ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হলে বা আপনি যদি এরকম কোনো ফটো তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে দুটো অ্যাপসের প্রয়োজন পড়বে। ফার্স্ট অফ অল আপনার ইনশট বা আপনার ভিডিও এডিটিংয়ের যে কোনো একটা অ্যাপস প্রয়োজন পড়বে, আর দ্বিতীয়ত পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন পড়বে। সো আমাদের কিন্তু অলরেডি ইনশট নিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়াল রয়েছে বেশ কয়েকটা, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি প্লেলিস্টটাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সো ফার্স্ট অফ অল আমরা সরাসরি চলে যাবো আমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপসটা রয়েছে এখানে। আর এই দুইটাই অ্যাপসই কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল কিন্তু করে নিতে পারবেন। সো এখানে যেহেতু আমি ফার্স্ট অফ অল আসে নাই, এর আগে আমি আসছিলাম, সেই জন্য আমাকে এরকম দেখাচ্ছে। সো আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করব এবং এখানে যে টেক্সটটা আছে নিচের দিকে আপনারা এই একটা অপশন পাবেন, এখানে চলে আসবেন। আসার পর এখানে যে টেক্সটটা আছে নিউ টেক্সট, আমরা এখান থেকে এটার উপর এডিটের উপর টাচ করতে পারেন। সো আমি এডিটের উপর টাচ করে এটাকে আমি পুরোটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমি লিখবো যে আমি সরা ময়ূরী শিকার। জাস্ট এদিক দিয়ে একটু স্পেস দিব এবং এদিক দিয়ে একটু স্পেস দিব। দেওয়ার পর এটাকে জাস্ট আমি একটু বড় করে নেব। দেন আমি একটু সাইডে আসবো। আসার পর এখান থেকে ফন্টে চলে আসবো, এবি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন, এখান থেকে মাই ফন্টে চলে আসবেন। সো এখানে কিন্তু আপনাদের ফন্ট অ্যাড করে নিতে হবে। তো কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এবং ফন্ট ডাউনলোড করবেন সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেটাকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সেখান থেকে আমি যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে দিই। আমার যে ফন্টটা আছে সেখান থেকে একটা ফন্ট আমি সিলেক্ট করে দিলাম। সো আমি এখানে দিলাম যে আমের মধ্যে এই ফন্টটাকে আমি এখানে সিলেক্ট করলাম। এরপরে এটাকে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে এই লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে আমি লক করে দেবো, যেন এটা আমার অন্য কাজ করার সময় নড়াচড়া না করে। স্যার দেখুন কর্নারে টেক্সট রয়েছে, এখানে ট্যাপ করবেন। এখান থেকে এটাকে জাস্ট দেখেন আরেকটা টেক্সট কিন্তু অ্যাড হয়েছে, এটাকে আমরা জাস্ট একটু বড় করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো এটাকে একটু নিচে আনলাম, এখান থেকে লিখবো যে নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবো অথবা এডিটে আসবো। আসার পর এখানে এটাকে আমি কেটে দেবো। তারপর এখানে লিখবো কোথায়। লেখার পর এদিক থেকে একটু স্পেস বাড়িয়ে দিচ্ছি কারণ এটা আমার সুবিধার জন্য। তারপর এটাকে একটু বড় করে নিলাম। আবারও আমরা ফন্টে চলে আসবো, সাইডে আসবো, এখান থেকে ফন্টে আসবো। আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট আমাদের মন মতো কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সো আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এই যে দেখুন আমার কিন্তু ফন্টটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। দেন এবার আমি এই দুটোকে আনলক করে জাস্ট আমি আমার পজিশন অনুসারে আগে বসাবো। সো আমি এটাকে আমার পজিশন অনুসারে বসিয়ে নিচ্ছি। সো আমার পজিশন অনুসারে বসানো হয়ে গেলে পর আমি এটাকে চাইলে লক করে রাখতে পারি যেন এটা নড়াচড়া না করে। সো এবার আমরা দুইটার মধ্যে দুই রকম কালার দেবো। সো আমির মধ্যে একটা অন্য একটা কালার দেবো, সেই জন্য এখান থেকে লেয়ার থেকে আমিটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার যে টেক্সটটা থাকবে সেখানে সিলেক্ট করবেন, এখান থেকে কালার অপশনে চলে আসবেন। কালার থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে আপনি চাইলে সিলেক্ট কিন্তু করে নিতে পারেন। সো আমি এখান থেকে গ্রেডিনেট এখান থেকে একটা কালার নেব, সেজন্য আমি এখান থেকে একটা কালার আমি তৈরি করার জন্য, আপনি যদি কালার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লাস আইকনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে কালার কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার কালার কিন্তু আপনি নিতে পারবেন। তাছাড়া এখানে কিছু ডিফল্ট কালার দেওয়া থাকবে, সেগুলো আপনি চাইলে নিতে পারেন। সো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিলাম। সো ধরে নেন এটাই আমি এভাবে এতটুকুই রাখলাম যে আমি কোথায়। তারপরে এখান থেকে আমার মতন এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন ট্রান্সপার্ট, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে আপনি চাইলে আরেকটু কাস্টমাইজ করতে পারেন। সো আমি যেই লেখাটা রয়েছে এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যাব, সেই জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করে আমিকে সিলেক্ট করব। এখান থেকে এ অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে পজিশনে আসবো। পজিশন থেকে একদম কমিয়ে নিতে পারি অথবা একটু 1-2 এর মাঝামাঝি রাখতে পারেন। তো এটাকে জাস্ট একটু বসিয়ে নেবেন। তারপরে এটাকে আমি যদি একটু উপরে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। সেখান থেকে টিক মার্কে ক্লিক করতে পারেন, দ্যাটস এনাফ। এবার এটাকে আমাদের এই পিএনজি আকারে সেভ করতে হবে। এখান থেকে আমরা সেভ অপশনে আসবো। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে একটা টাচ করব। এখান থেকে এটাকে আপনি ডিফল্ট অবস্থায় নিতে পারেন, আলট্রা, ভেরি হাই, ওকে, হাই, মিডিয়াম, লো, কাস্টম, ডিফল্ট। এটাকে আমি জাস্ট আপাতত ডিফল্ট অবস্থায় এটাকে সেভ টু গ্যালারিতে
করে দিচ্ছি। দেন এটার কাজ কিন্তু আমার এখান থেকে শেষ। আমি এখান থেকে একদমই ব্যাগে চলে আসবো। আসার পর আপনার যে ভিডিও এডিটিংয়ের অ্যাপসটা রয়েছে সেখানে আসবেন। আমি যেহেতু ইনশট দিয়ে করবো, ইনশটে আসবো। আসার পর এখান থেকে ভিডিওতে আসবো। ভিডিওতে আসার পর এখান থেকে আমি নিউ এর উপর টাচ করব। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে ভিডিওটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সো যেহেতু আমি এখান থেকে ভিডিও তৈরি করছি না, সেজন্য আমি একটা ফটোকে এখানে নিয়ে নিচ্ছি। সো আমি আমার এই ফটোটাকেই ধরে নিয়ে নিচ্ছি। সো আমি আমার এই ফটোটাকে নিয়ে নিলাম। সো ফটোটাকে নেওয়া হয়ে গেলে পরে এখান থেকে আমরা ক্যানভাসে আসবো। ক্যানভাস থেকে এখান থেকে 9:16 রেশিওটাকে করে দেব, যেন এটা আপনার একটু মানে শেপের হয়ে যায়, যেন কি বলে এটাকে চোখ বা এই জাতীয়। তারপর এটাকে 2 আঙুলে ধরে আমরা চাইলে এটাকে একটু বড় কিন্তু চাইলে করে নিতে পারি। তো আমরা এটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা এটাকে এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় একটু সাইডে আসবো। আসার পর একদম শেষের দিকে আসার পর এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে আরেকটু সাইডে আসবো। এখান থেকে সুইচ একটা অপশন পাবেন, এখানে একটা টাচ করবেন। আসার পর দেখুন এটা সুইচ হয়ে উপরে চলে আসে। এবার এটাকে আমরা টেনে একদম শুরুর দিকে নিয়ে আসবো। আসার পর উপরে যে লেয়ারটা রয়েছে এখানে আমরা টাচ করব, একটু সাইডে আসবো। আসার পর এখানে কাট আউটে আসবো। আসার পর আবার এখান থেকে কাট আউটের উপর ক্লিক করব। দেন এটা অল্প কিছুক্ষণের মধ্যে কাট আউট হয়ে গেছে, কিন্তু এখান থেকে আবার আমরা এটাকে পিআইপিতে আসবো। পিআইপিতে আসার পর আমরা যে একটু আগে যেই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসছিলাম সেই লেখাটাকে এখানে সিলেক্ট করব। মানে পিক্সেলে আমরা যে লেখাটা লিখেছিলাম সেটাকে এখানে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করে আমরা আমাদের জায়গা বা পজিশন অনুসারে আমরা এটাকে বসিয়ে দেব। সো এবার অনেকে বলতে পারেন যে এটা এখন আপনার মুখের উপর দেখা যাচ্ছে, এটা নিচে যাবে কখন? হ্যাঁ, একটু দেখেন। সো এটাকে ধরেন আমি আপাতত এখানেই রাখছি, যেহেতু এটা দিয়ে আমি কোনো কাজ করছি না এখন। সো এইবার আমাদের যে দ্বিতীয় যে লেয়ারটা ওই ফটোর উপর আমরা ট্যাপ করব। দেন এটা কিন্তু নিচে চলে গেছে। দেন এবার দেখুন এখানে কিন্তু লেখা চলে আসে যে কোথায় আমি। সো এইভাবেই চাইলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। এইবার এটাকে আপনার শর্ট ভিডিওর যে কোনো একটা অংশে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ওখান থেকে শর্ট ভিডিওতে কীভাবে, সো এবার এটাকে আমরা সেভ যেভাবে করেন সেভাবেই সেভ করে নেবেন। মতো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে ভিডিওটি দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশেই থাকুন। তার আগে ভিডিওটি এন্ড করার আগে আপনাকে কিছু কথা বলে দিই, যেরকম কীভাবে ফন্ট অ্যাড করবেন, ফন্ট কনভার্ট করবেন, সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটাকে মেনশন করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়েও আমাদের একটা ভিডিও রয়েছে, সেটাও চাইলে আপনি দেখে নিতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।